আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রেল ট্রানজিটের পারমিশন পেল। তার মানে হলো ভারতের যে সেভেন সিস্টার বা সাতটি অঙ্গরাজ্য আছে তাদের সাথে ভারতের মূল ভূখণ্ডে দ্রুত যোগাযোগের জন্য ভারত বাংলাদেশের রেলপথ ব্যবহার করবে। এতে দেশের অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে বলেছে যে এটা হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর প্রথম ধাপ। এমন কথা কেন বলা হয়েছে আসুন জেনে নিই সম্পূর্ণ ভিডিওতে। ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিঠে পিঠে ব্রিটিশদের ভারত ছাড়া করলো। তারও বহু বছর পর তারা আবারও আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো, দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেল। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যার হাউস। তারপর একদিন ওয়্যার হাউসে চুরি হলো, ওয়্যার হাউসে বাউন্ডারি দিল, ব্যবসা বাড়লো। তারপর ওয়্যার হাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহারাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে। 200 বছরের গোলামির রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে। ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পণ্য বহন করবে। কিছু উচ্ছৃঙ্খল বাঙালি রেলে হামলা করবে, নিরাপত্তার সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা বাড়বে, দুর্গ হবে। তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো। এখন কথা হলো, এই যে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্যবাহী কিংবা যাত্রীবাহী রেল নিবে, এতে আসলে বাংলাদেশের লাভ কি? লাভ কিছুই না, কারণ এর আগে ভারতে যে রেল ট্রান্সমিশনের জন্য বাংলাদেশ কিছু অর্থ পেত, আর এখন যে চুক্তি হয়েছে এতে বাংলাদেশের আসলে লাভ কিছুই না, কোনো টাকা পাবে না বাংলাদেশ এই ট্রানজিটের জন্য। যদিও পায় সেটা খুব সামান্য। তাই বলা যায় বাংলাদেশকে কোনো কর দেওয়া ছাড়াই ভারতের রেল যাবে বাংলাদেশের উপর দিয়ে। তাই সময় থাকতে কোনো পদক্ষেপ না নিলে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। সময় থাকতে আমাদেরকে কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে, আর নাহলে আমরা বাংলাদেশের মানুষ কখনোই বাংলাদেশকে ভারতের হাতে ছেড়ে দিতে পারি না। এটা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর একটা হুমকি স্বরূপ, হয়তো আজ নয়তো কাল। যদি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।